ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা। ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি। জামায়াত বললেন ওবায়দুল কাদের। সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা মির্জা ফখরুলের। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ। সাথে আছে আমি মারিয়াম মেকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি শুরুতে ঈদুল আজহার খবর। আজ পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসবের দিন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদুল আজহা উদযাপন করবেন। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় এ জামাত শুরু হয়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ও বয়সের মুসল্লিরা অংশ নেন। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। পর্যন্ত আজকের দিন فإن التقوى ملاك كل الحسنات الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد পর্যন্ত আজকের দিন فإن التقوى ملاك كل الحسنات الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد দর্শক, ঠিক এই মুহূর্তে ঈদুল আজহার জামাতের আরো খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, ঈদ জামাতের সর্বশেষ কি খবর আছে আমাদেরকে জানান। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পুরো দেশ এখন ঈদুল আজহার নামাজ উদযাপন করছে। সকাল থেকে গাজীপুরের বিভিন্ন ঈদগাহে সেই ঈদগাহের নামাজ আদায় করছে। যেহেতু একটু বর্ষাকাল চলছে, সেক্ষেত্রে বৃষ্টির যে পূর্বাভাস ছিল, যার কারণে কিন্তু দেখা গেছে অনেক খোলা মাঠে এবার এদের জামাতটি হয়নি। তো সেই জায়গায় কিন্তু এখন আমরা রয়েছি গাজীপুরের শ্রীপুরের নগর হল্লা আপনার একটি মসজিদে, জামে মসজিদে আপনি দেখতে পাচ্ছেন যে ঈদের নামাজ শেষ করে এখানে হচ্ছে আপনার মুনাজাত করছেন। এখানকার যে আপনার ইমাম যে আছেন তিনি আপনার মুনাজাত করছেন এবং এখানে আসলে দোয়া করা হচ্ছিল যে প্রতি বছর যে তাদের যে কুরবানির যে সময়টুকু আসে, সেই সময়টুকুতে তারা যেন হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার জন্য কিন্তু হচ্ছে যেন এই যে পশুটি কুরবানি দিতে পাচ্ছেন সেটি যেন হচ্ছে সহি সালামতে দেওয়া যায় এবং পাশাপাশি এই যে এই কোরবানির পশুর যে গুস্তর যে সঠিক বন্টন এবং মৃত মানুষের জন্য দোয়া এবং আত্মীয় স্বজনের জন্য দোয়া এবং কি হচ্ছে দেখা যাচ্ছে ফিলিস্তিনির যে বাসের উপর যে বর্বরতা রয়েছে সেই বর্বরতা নিয়েও কিন্তু হচ্ছে আপনার দোয়া করা হচ্ছে। অর্থাৎ হচ্ছে বলা যায় যে এই ঈদের নামাজকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে
দেখা গেছে যে আপনার মানুষের ভগবান মুসলিমদের কিন্তু খুব একদম উৎসব মুখর কিন্তু একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আপনার খুব সুন্দর ভাবে ঈদের নামাজগুলো সম্পন্ন হচ্ছে গাজীপুরে। ঠিক আমি আপনাকে ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির কাছ থেকে, চলে যাব পরের সংবাদে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। সকল মহল্লায় নামাজ শেষে নিজ নিজ পশু কোরবানি করেছেন মুসলমানরা। ঢাকার প্রতিটি অলিগলিতেই পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও বাসার নিচে গ্যারেজে, কোথাও বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠের মধ্যে পশু কোরবানি চলছে। এদিকে চুক্তিতে পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশু চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা। দর্শক, ঈদুল আজহার আরো খবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, ঈদ জামাতের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ঈদ মোবারক। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা আজকে সারা বাংলাদেশে একযোগে শুরু হচ্ছে। আমি আজকে এসেছি রংপুরের বদরগঞ্জ উপজেলা ফকিরগঞ্জ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে। এখানে ঈদগাহ নামাজ শুরু হবে কিন্তু এখানে সকাল 9টায়। ইতিমধ্যেই কিন্তু লোকজন আসা শুরু করেছেন। আমরা এই রংপুরের বদরগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে দেখেছি যে শান্তিপূর্ণভাবে কিন্তু প্রতিটি ঈদগাহ মাঠে ইতিমধ্যেই 7:30টায় কোথাও 8টায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা খোঁজ পেয়েছি রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে রংপুর জেলার যে কয়েকটি ঈদগাহ মাঠ রয়েছে, যদিও বৃষ্টির কারণে অনেক মাঠ ভেজা, সেক্ষেত্রে তারা বিকল্প ব্যবস্থা নিয়েছেন। তারা অনেক মসজিদে সে ব্যবস্থা করেছেন। এখানকার বিভাগীয় কমিশনার জানিয়েছেন রংপুর বিভাগের 58 উপজেলা যে 8 জেলা রয়েছে, এখানে প্রায় 1,500-এর অধিক কিন্তু এখানে ঈদগাহ মাঠ রয়েছে। এখানে লক্ষ লক্ষ মুসল্লি তাদের আজকে তারা ঈদ নামাজ শেষে তারা কিন্তু পবিত্র সে কোরবানি করবেন। তাদের সে আত্মার মাগফিরাতের কামনা করে যে তারা আজকে যে কোরবানি করবেন, সেক্ষেত্রে সকল ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা থেকে শুরু করে সকল ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরে সজাগ রয়েছে র্যাব, পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু মাঠে তারা কাজ করছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে আমরা যেখানে এসেছি এই মাঠটি 22টি জামাত মিলে একটি ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে কিন্তু আমরা দেখেছি যে এখানে পূর্বপুরুষ থেকে শতবস্তু পুরাতন যে মাঠটিতে এখানে নানান ধরনের নানান পেশার লোক এসে কিন্তু তারা এখানে একত্রিত হয়ে তারা এখানে আজকে এই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। তারা দোয়া করেন, তারা পূর্বপুরুষের জন্য তারা দোয়া করেন, তারা এই পবিত্র কোরবানি দিয়ে তাদের আত্মার শুদ্ধি করবেন, এমনটি তারা এখানে কামনা করার জন্য তারা এসেছেন। আমরা আরও খুঁজে দেখেছি যে এই রংপুরের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে শান্তিপূর্ণভাবে তারা যে ঈদগাহ শেষে যে সুন্দরভাবে তারা পশু কোরবানি করবেন। ইতিমধ্যেই সবাই কিন্তু তারা তাদের পছন্দ মতো তাদের সুস্থ সবল তারা পশু ক্রয় করেছেন, সেটা তারা কোরবানি দিয়ে তাদের আত্মার শুদ্ধি তারা কামনা করবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে এখানে যে সুন্দরভাবে এবং পরিপূর্ণতার সাথে তারা যে আত্মার মাগফিরাতের জন্য যে সুন্দরভাবে কিন্তু যেখানে ঈদ উদযাপন করছেন তারা আমরা দেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই তাদের মনের আনন্দে ঈদগাহ মাঠে কিন্তু এসেছে, তারা সুন্দরভাবে তাদের নামাজ আদায় করছেন। এই নামাজ শেষে কিন্তু তারা এখানে পশু কোরবানি করবেন। পিতু বাদশাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছেন রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। চলে যাব পরবর্তী সংবাদে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজে দরিদ্রপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজে বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসে আহ্বান জানান। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে এক ভিডিও বার্তায় ও শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্যত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যাচ্ছে অন্যান্য সংবাদে। উস্কানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামায়াত সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে, এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা হবে। গতকাল রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে নিশ্চুপ সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কয়েকদিন আগেও মিয়ানমার সীমান্তে উত্তেজনা হলে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হয়। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছিল। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। সেন্ট মার্টিন সীমান্তের সংঘাত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ এই সংঘাত নিয়ে আলোচনায় বসবে দুই দেশ। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। বিএনপি যে কতটা ব্যর্থ দল তা আবারও প্রমাণ করেছে কমিটি বিলুপ্তির মাধ্যমে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছে। কাজেই ব্যর্থতার সমূহ দায়িত্ব তারা স্বীকৃতি দিয়েছেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমার ইস্যুতে সরকারের দুর্বল ভূমিকার সমালোচনা করে পদত্যাগ দাবি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ে তাঁতিপাড়া নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, দেশে সার্বভৌমত্ব আঘাত আসছে আর সরকার বলছে আমরা দেখছি। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই মেসেজটি দেবার জন্য তাদের কোনো স্টেটমেন্ট পর্যন্ত নেই। বেনজির আজিজকে বলি পাঠা করা হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দুঃশাসনে এই সরকার ক্ষমতায় থাকতে আমলাদের ব্যবহার করে ফায়দা নিয়েছে, এখন নিজেরা বাঁচতে তাদের সব দোষ ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এবারে সারা বাংলা প্রসঙ্গ।
উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। গত 4 দিনে ভারী বৃষ্টিতে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদ-নদীর পানি। কুশিয়ারা ও সারা নদীর পানি 3 পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এদিকে পানি বাড়ায় 3 উপজেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঢলের পানিতে ফের তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলা সহ কয়েকটি উপজেলার যোগাযোগ রক্ষাকারী সড়ক ও গ্রামীণ সড়কগুলো। পানিবন্দীদের জরুরি উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উপজেলার প্রতিটি 13টি ইউনিয়নে মোট 47টি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম সংবাদ। প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সমুদ্র পাড়ি দিচ্ছে সন্দ্বীপের 5 লাখ মানুষ। ঈদের ছুটিতেও ভোগান্তি যেন তাদের পিছুই ছাড়ছে না। অনুন্নত এবং ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার এক প্রকার দুর্বিষহ করে তুলেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার লাখ লাখ মানুষের জীবনযাত্রা। চরম ঝুঁকি নিয়ে উত্তাল বঙ্গোপসাগরে ভয়ঙ্কর সন্দ্বীপ চ্যানেলে অতিক্রম করতে যাচ্ছে এ দ্বীপের বাসিন্দাদের। ঘাট থেকে জেটিতে পৌঁছাতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল কাদামাটি। স্থানীয় বাসিন্দারা বলছেন, একসময় বিডব্লিউটিসির মাধ্যমে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে 3টি যাত্রীবাহী জাহাজ চলাচল করত। এখন কোনো রকম একটি চলে, তাই ভোগান্তিও পোহাতে হচ্ছে বেশি। স্পিড বোটে অনেক রিস্ক নিয়ে যাতায়াত করে, আবার অনেক সময় হচ্ছে যে মালের বোট, সার্ভিস বোট যা চলে এগুলো অনেক সময় রিস্ক নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। যাতায়াতের ভোগান্তি তো আছে, এটা তো সবাই জানে। কখনো গেছে 120 টাকা, এখন দেখি 140 টাকা শিপে। তারপর স্পিড আগে ছিল 250 টাকা করে, এখন হচ্ছে 380 পর্যন্ত। সন্দ্বীপবাসীর একটা বস নিরাপদ নৌ যাতায়াত, এটা একটু নিরাপদ। শুকনো টু শুকনা, এখান থেকে শুকনো উঠবে বা ওখানে শুকনো নামবে। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় জর্ডান ও ইরানের কমপক্ষে 19 হজযাত্রী মারা গেছেন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তীব্র তাপদাহের মাঝে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে রোববার জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হজের রীতি পালনের সময় জর্ডানের কমপক্ষে 14 জন হজযাত্রী মারা গেছেন এবং আরও 17 জন নিখোঁজ হয়েছেন। তীব্র তাপদাহের কারণে সানস্ট্রোকে আক্রান্ত হয়ে ওই 14 জন নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আর ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিবান পৃথকভাবে বলেছেন, এবছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ইরানি 5 হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কিভাবে মারা গেছেন সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে জলবায়ু নিয়ন্ত্রিত এলাকাসহ তাপ প্রশমনের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে দেশটি। এছাড়া হজযাত্রীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ও সূর্যের তাপ থেকে নিজেদের সুরক্ষা পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। উৎসবের আনন্দ বাড়তি মাত্রা যুক্ত করে রকমারি খাবার, তবে অতিভোজ বড় বিপদেও কারণ হতে পারে বলে জানান চিকিৎসকরা। বলেন, পরিমিত খাবার না খেলে আনন্দ পরিণত হতে পারে বিষাদে। কাউসার আমাদের রিপোর্টে বিস্তারিত। ঈদ হলো আনন্দের দিন, যার অন্যতম অনুষঙ্গ হলো খাবার। আর কুরবানির ঈদের অন্যান্য খাবারের সঙ্গে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোশত খাওয়া। গোশত খাওয়ায় কোনো নিয়ম না থাকলেও খাবার বিষয়ে চাই পরিমিত জ্ঞান ও সংযম পালন ও স্বাস্থ্য সচেতনতা। তা না হলে উৎসব মাটি হয়ে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাংস জাতীয় খাবারের ক্ষেত্রে অতি ভোজন করবেন না, মূলত অতি ভোজন কেউ করবেন না। আমরা অনেককে দেখি যে গরুর মাংস বা খাসির মাংস খেতে গিয়ে সীমা রাখেন না, 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি একবারে খেয়ে ফেলেন, তারপরে কোনো রকমের পেটটা ধরে বিছানায় গিয়ে শুয়ে পড়েন। এই যে শুয়েটা পড়লেন, এতে হয় কি, পেটের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো উপর দিকে চলে এসে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক একটা অঙ্গ আছে, সেখানে চাপ দেয়, সেটি হার্টকে চাপ দেয়। ফলে আমরা দেখি হার্টের অস্বস্তি বা হার্টের অ্যাটাকও কিন্তু এই সময় বেড়ে যায়। আমাদের অভিজ্ঞতা থেকে যে এই কোরবানির ঈদের আগে আমাদের যে হৃদরোগ হসপিটালে যে রুগী আসে, কোরবানির ঠিক পরপর এই রুগীর সংখ্যা বেড়ে যায়। যে বিশেষ করে আমরা যে হার্টের যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, যেটাকে সাধারণ মানুষ বলেন হার্টের স্ট্রোক,
তো আমরা বলি এটা এমআই, তাই এমআই এর হার কিন্তু হৃদরোগ হাসপাতালের রোগী অনেক বৃদ্ধি পায়, বিশেষ করে কুরবানির ঈদের পরে। বিশেষ করে যারা পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ, কিডনি বা লিভারের রোগ আছে কিংবা এইসব রোগের প্রাথমিক লক্ষণ আছে, এসব ক্ষেত্রে মানতে হবে বাড়তি সতর্কতা। এতে হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, বদ হজম হওয়া, পাতলা পায়খানা, বমির মতো সমস্যা তৈরি হওয়া, একই দিকে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর মতো ঝুঁকি বা ব্রেন স্ট্রোকের মতো ঝুঁকিতে আক্রান্ত হতে পারেন। এটি অবশ্যই মনে রাখতে হবে। এবং খাবারের ক্ষেত্রে 2 ঘন্টা পরপরই অনেক খাবার এরকম না করে আপনি সকালের খাবারটা খেলেন, তারপরে যথেষ্ট যে একটি গ্যাপ দিয়ে, বিরতি দিয়ে আপনি দুপুরের খাবারে যাবেন। হৃদরোগ, কিডনি রোগ, লিভারের রোগ এবং ফুসফুসের বিভিন্ন রোগ থাকে, প্রেশার, ডায়াবেটিস থাকে, তাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সহিত এসব চর্বি জাতীয় খাবার খেতে হবে, যেমন বুড়ি, গরু চর্বি এবং গরুর কলিজা এবং মজক, এই জিনিসগুলো তো আমরা যাদের হার্টের রোগ এবং ডায়াবেটিক রোগ তাদেরকে জন্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ। চিকিৎসকরা বলছেন বিগত বছরগুলোতে ঈদের পরবর্তী কয়েকদিন হাসপাতালে এসব রোগীর সংখ্যার চাপ বাড়ে। এই চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করে খুব সীমিত করে তাদেরকে মাংস খেতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে রয়েছে বাংলাদেশ। কিংস্টাউনে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা, জাতীয় ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠিত। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা, ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং সেন্ট মার্টিন দখলের গুজব ছড়িয়েছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।